অ্যালার্জি, আমরা এখন অ্যালার্জি জনিত সমস্যায় কিন্তু প্রচুর পরিমাণে ভুগতেছি। বিশেষ করে আপনার ঠান্ডা লাগা, সর্দি, চুলকানি, হাঁচি, কাশি এই ধরনের সমস্যাগুলো এখন দেখা যাচ্ছে একেবারে এটা আমাদের সাথে শরীরের সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত হয়ে পড়তেছে। তার একটা বড় কারণ হচ্ছে আবহাওয়ার পরিবর্তনজনিত কারণ। দেখা যাচ্ছে যে একটা আবহাওয়া থেকে যখন আরেকটা আবহাওয়ায় পরিবর্তন হয় বা ডাইভার্ট হয়, তখন এটা আমাদের অ্যান্টিবডি কিন্তু সহজে মেনে নিতে পারে না, যার জন্য হাঁচি, কাশি, সর্দি এই ধরনের সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। তো এখন অ্যালার্জির ওষুধ আমরা অনেকে খাচ্ছি। সেক্ষেত্রে অ্যালার্জির ওষুধগুলো আসলে এই কাজগুলো কিন্তু করে থাকে। মূলত হাঁচি, কাশি, সর্দি, র্যাশ বা বিভিন্ন পোকামাকড়ের সংস্পর্শে আসার ফলে বাচ্চাদের দেখবেন যে চুলকানি হয়ে যায়, অথবা আপনার এই যে এখন যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, সেক্ষেত্রে নোংরা পানি বা জমে থাকা পানি বা কাদা এগুলো যদি আপনার হাতে পায়ে লাগে, তাহলে আঙুলের ভাঁজে বা হাতের ভাঁজে চুলকানি হতে পারে। তো এই চুলকানি সহ আপনার হাঁচি, কাশি, সর্দির সকল ক্ষেত্রে কিন্তু অ্যান্টি হিস্টামিন ওষুধগুলো ব্যবহার করা হয়। এখন অ্যান্টি হিস্টামিন ওষুধ আবার আপনার দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে সিডেটিভ আর একটা হচ্ছে নন সিডেটিভ। সিডেটিভ মানে হচ্ছে কি, যে আপনার ঘুম সহ যে ওষুধগুলো, আর নন সিডেটিভ হচ্ছে ঘুম ছাড়া যে ওষুধগুলো সেগুলো। এখন সিডেটিভ কোনগুলো? সিডেটিভ হচ্ছে আপনার যেমন আমরা আদিকাল থেকে যেগুলো জনপ্রিয় ওষুধ খেয়ে আসছি, যেমন এভিল একটা ওষুধ আছে সেটা, এবং আপনার হিস্টাসিন ওষুধ এবং ফেনারগন ওষুধ, এই ধরনের ওষুধগুলো কিন্তু আপনার প্রচুর পরিমাণে খেলে ঘুম পায়। এবং পাশাপাশি সিট্রিজিন গ্রুপের অ্যালাটল, এই ওষুধটা কিন্তু অত্যন্ত ঘুমে ধরে বা ঘুম ঘুম একটা ভাব কিন্তু চলে আসে, এবং তৃষ্ণার ভাব চলে আসে, গলা শুকিয়ে যায়, সারাদিন ক্লান্ত লাগে। তো এই টাইপের ওষুধগুলো হচ্ছে মূলত সিডেটিভ ওষুধ, মানে যে ওষুধগুলো আপনার খেলে ঘুম ঘুম ভাব বা ঘুমের একটা ভাব কিন্তু হয়ে যায়। আর নন সিডেটিভ ওষুধ আছে যেগুলো হচ্ছে আপনার যেমন সবচেয়ে বর্তমানে জনপ্রিয় হচ্ছে ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধ। ফেক্সোফেনাডিন গ্রুপের ওষুধের মধ্যে আপনার উল্লেখযোগ্য হচ্ছে ফেক্সোফেনাডিন, ডিনাফেক্স। তো এই টাইপের ওষুধগুলো আপনার দেখা যাচ্ছে খেলে আপনার ঘুম ঘুম ভাব হয় না বা গলা শোকায় যায় না, তৃষ্ণান্ত একটা ভাব যে বা শারীরিক যে দুর্বলতা সেটা কিন্তু অনুভূত হয় না। আর এই সিডেটিভ যেগুলো বললাম যে ঘুম হয়, সেগুলো খাওয়া অবস্থায় কিন্তু আপনার গাড়ি বা ভারী যন্ত্রপাতি পরিচালনা করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়, কারণ আপনার প্রচুর পরিমাণে ঘুমের ভাব হতে পারে। আর নন সিডেটিভ এটা সকল ক্ষেত্রে সকলেই গ্রহণ করতে পারে। এখন আধুনিক অনেক ওষুধ নেমেছে, যেমন আপনার বিলাস্টিন গ্রুপের ওষুধ, এছাড়া ড্যাসডোলাডিন গ্রুপের ওষুধ। এই টাইপের ওষুধগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে ঘুমের ভাব হবে না, এবং আপনার চুলকানি, সর্দি, অ্যালার্জি, ঠান্ডা, র্যাশ এই ধরনের সমস্যাগুলো কিন্তু কমিয়ে দিবে। তো এ হচ্ছে মূলত ওষুধের বিষয়। তো অনেকেই ভাবেন যে আপনার ঘুম ছাড়া ওষুধ কোনগুলো। ঘুম ছাড়া ওষুধ দেখবেন যে যেগুলো নন সিডেটিভ থাকবে সেগুলো হচ্ছে আপনার ঘুম ছাড়া ওষুধ, এবং পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে কম। তবে আমি বলবো শিশু এবং যারা প্রেগনেন্ট ওমেন রয়েছেন তারা যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ করে তারপর খাবেন। আর ওষুধ এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আমরা রেগুলারলি আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে আলোচনা করে আসছি। তো আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। ধন্যবাদ।